গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আর আমরা কিন্তু খুব ভালো রয়েছি। অন্যান্য দিনের তুলনায় এই দিনগুলো যেন স্পেশাল, যতদিন আমাদের কাছে বিদ্যুৎ কবিতা আছে। কারণ কি বলো তো, চাইলেই তো ওরা আসতে পারে না, অনেকটা দূর থেকে এসছে, ওই জন্য আজকের দিনগুলো স্পেশাল। তো যাই হোক, আমার কর্তা ঘুম ঘুম চোখে চলে এসেছে আমাদের কাছে আর দেখছে আমরা কি করছি। আমরা যেহেতু লিকার চা করেছি আর আমার কর্তা তো লিকার চা খাবে না, আর বাড়িতে যতই গাঢ় করে দুধ দিয়ে চা করা হোক না কেন, ওর সেই মন টানবে দোকানের দিকে। তো সেই জন্য ওকে আর একবারও সাদাসাদি করিনি। আজকে বাপি আমাকে কি বলছে জানো, বলছে বৌদি তুমি একদিকে ব্যর্থ। আমি বললাম কোন দিকে? আমি বললাম তো, প্রথমে বললাম সব দিকেই আমি ব্যর্থ। বলছে না, সব দিকে না, একদিকে ব্যর্থ, সেটা হচ্ছে চা করাতে। বলছে তুমি যদি দাদার মনের মতো চা করতে তাহলে আর বারবার দোকানে ছুটতো না। তো যাই হোক, এসব কথা নিয়েই খুব মজা হয়। আর রান্নাঘরটা লেপে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সকালবেলাতে উঠেই লেপে নিয়েছি, কারণ আজকে যেহেতু একাদশী। আর সকালবেলায় দেখো একটা সবজি বানাবো, তার সাথে রুটি। আর রুটিটা আমরা সবাই খাবো, তাহলে আর সকালে আলাদা করে কোনো খাবার বানাতে হলো না। আর পরে আবার মায়ের জন্য রুটি বানাবো, সেগুলো সব পরে জানতে পারবে। আগে আপাতত আমি সবজিগুলো কেটে নিই। কুমড়োটা খুব ভালো, একদম পাকা কুমড়ো, তরকারিতে দিয়ে একটু ঘাটা হয়েছে, দিয়ে একদম পুরো মলমের মতো হয়ে গেছে। এ দেখো, আমি সবজিগুলো কেটে একবার করে ধুয়ে তারপরে হাফ বালতি জল নিয়ে সেখানে চুবিয়ে রেখেছি। কত সুন্দর কালারফুল লাগছে বলো তো সবজিগুলো। দেখেছো, এর মধ্যে যদি সবুজ কালারের কোনো কিছু থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভাল লাগতো দেখতে। আমি যখন এই রান্নাঘরটায় রান্না করতে আসি আমার খুব ভাল লাগে, কারণ রান্নার এখানে সবাই আসে বসে, তারপর সবার সাথে কথা হয়। আর আমি যদি ঘরে একা একা রান্না করতাম সেটা হতো না, ভাল লাগতো না, বোবার মতো লাগতো। আমি পেঁপে কেটেছি, পেঁপেটা পাকা জানো। আর আমি আমার কর্তাকে বলছি কি যে এটা কি পেঁপে না আলু? ও বলছে আলু। আমি বললাম হ্যাঁ ঠিক আছে আলু। এই নিয়েই হাসাহাসি হচ্ছে। আমি ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারিনি, মিউট করে দিতে হয়েছে, অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল সেই কারণে। আর এখানে বিদ্যুৎকে বললাম যে আমাকে একটুখানি জল এনে দে, তো আমাকে এখন কল চিপে জল এনে দিচ্ছে, আমার রান্নায় সাহায্য করে দিচ্ছে আর কি। আজকে ইচ্ছে ছিল যে একটু মায়াপুর যাব, আর বিদ্যুৎ কবিতার খুব ইচ্ছা মায়াপুর যাওয়ার। তো আজকে আর হলো না, দেখি আগামীকাল যাব। আসলে কি বলতো, বিদ্যুতের বাড়িতে তো কেউ নেই, ও আর ওর বউ ছাড়া একটা প্রাণীও নেই এখন, ওর মেয়ে। সেই জন্য ওকে হাতে ধরে রান্না শেখানোর মতো কেউ নেই। ওই জন্য এই আমার এখানে এসে বলে এখন একটু শিখিয়ে দিচ্ছি। এখানে আটাটা মাখছি কেন, রান্নাঘরটা তাহলে ময়লাটা কম হবে সেই জন্য। তুমি ঘেটে ঘুটে তরকারিটা মলম বানিয়ে দিলে তো। রুটি খাওয়া তো, এটা তো ঠিক কি আছে। অবস্থা করেছে দেখেছিস ঘেটে? না ঠিক আছে, এটা ভালো লাগবে। এত ঘাটা। ঘাটা এটা কুমড়ো ভকম। ওকে বলেছি একটুখানি নাড়ো, আরো কি কাণ্ড করেছে। এই যে গরম গরম রুটি হয়ে গেল, লাস্ট রুটি তাওয়া থেকে এখানে দিলাম, সবাইকে খেতে দেব। আর এই যে তরকারি, ঘাটা মলম হয়েছে তরকারিটা। এটা তো ছড়ানো ছিল, তো এবার দেখো গোটানো হচ্ছে। তখন শোয়ার কাজ হয়েছিল, এখন বসার কাজ হবে। একদম ঠিক বলেছো। এই যে দেখো, হাতে টাতে লাগে না, এই তো সেটিং হয়ে গেল পুরো। আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ছড়িয়ে নেওয়া হবে, তখন দেখা যাবে। আর এই যে বিছানাপত্রগুলো এখন আমি গোছ করে রাখবো। ওখানেই রাখবো এগুলো? না না থাকো, সে তো লাগবেই। লাগবে, এরকম থাকবে। হ্যাঁ, খারাপ লাগবে দেখতে। আমার ভাবধারা আগে তোর মতোই ছিল, কারণ কি বলতো, এই যে তুই বললি না মাংসের ঝোল হলে অন্য কিছু লাগে না, ওই আমারও তাই, এখনো ওই তাই হলে ভালো হয়, না হলে কোনো ব্যাপার না। ধরো নিরামিষ তরকারি করেছে একটা রুটির সাথে, আবার মায়ের জন্য রুটির ছোলার ডাল করবো একটু, তাই ওরা আবার অন্য কিছু পছন্দ করে না মাংসের ঝোল হলে, মাংসের তরকারিটাই বেশি করে করব, এই একটাই করব। রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্না করতে করতে শেয়ার করিনি, ঝোলটার কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। এটা পুরোটা ধরবে না বলে আমি এটার মধ্যে আবার রেখেছি। আর এই হচ্ছে বেগুন ভাজা। আমরা এখন কদিন ধরে এইখানটাতেই বেশি খাচ্ছি, ঘরে কম খাচ্ছি। আর এখানটায় করে রান্না বান্না হচ্ছে, তো সবাই মিলে এখানে বসেও থাকা হচ্ছে, এখানে খাওয়াও হচ্ছে। তো কবিতার খাবারটা বেড়েছি, আর বিদ্যুৎ এখানে খেতে চলে এসেছে। ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আর ওর তো এখনও স্নানও হয়নি, হয়ে যাক তারপরে একসাথে খাবো। আর ওরা এতটাই ছেলে মানুষ, আমাদের মতো এখনো বয়সে পৌঁছায়নি, তো ছেলে মানুষই, যার জন্য দেখো বাচ্চাদের মতো আগেই খেতে শুরু করেছে, যে আগে বসবে সে আগে খাবে, এমন একটা ভাব ওদের মধ্যে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো, এদিকে কবিতা ঘুমাচ্ছে, ওদিকে আমার মা বাবা বিশেষ করে সারাদিন ভিডিও করে খাটাখাটনি করে ক্লান্ত হয়ে গেছে। আর মাংসের ঝোলটা কেমন হয়েছে সেটা বল, আমি এখনো ঘুমাইনি।
মাংসের ঝোলটা মাংসের কেমন ঝোলটা খেলি? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, বেগুন ভাজাটাও ভালো হয়েছে। ওরে বাপরে, বেগুন ভাজার জন্য কত মশলা টশলা দিয়ে বানাতে হয়। না না, আমি না একটা বেগুন মশলা বানিয়েছিলাম কিছুদিন আগে, জানিস? ওটা হেভি টেস্ট হয়েছিল খেতে। এমনকি আমার ওই সাধন সাথী কুকিং চ্যানেল যেটা আছে না, ওটা শেয়ার করেছিলাম ভিডিও। গল্প করছি, আমি একটা কথা ভাবছি। কি ভাবছো? আমার যে দুটো ছেলে, এই দুটো ছেলে কি একসাথে কোনোদিন হতে পারবে? অবশ্যই হতে পারবে, আমি ওটাকে ফোন করেছিলাম কালকে। ওই যদি আসে খুব ভালো কথা, নাহলে কাজের সূত্রে যদি চলে যায়, বিদ্যুৎ তো কাজের সূত্রে ওখানে থাকবে, আর ও চাকরি পেয়ে গিয়েছে, ও চাকরির সূত্রে থাকবে ওখানে। ওই তো ওর 20-25 দিন পর জয়েনিং ডেট। তাহলে এবার ঘটনা হচ্ছে, ও ছুটি পাবে কি পাবে না, ও যখন ছুটি পাবে এ আসতে পারবে না, ছুটি পাবে না। হ্যাঁ, দুজনে এক জায়গায় হতে পারবে না। তা যা হওয়ার এখনই হওয়া ভালো, তাই না? হ্যাঁ, দেখি কালকে ফোন করেছিলাম, আসার কথা বলেছে। তোর বাবা এখন একটু শোয়ার তাল করছে, বুঝলি? না, একটু শোয়া তো হয়নি না। না না, শো। আর ওই আমরা কথা বলতে বলতে কবে ধরে ঘুম ভেঙে গেল। মাথার চুলগুলো আমার একটু বড় হয়েছে, কাটা হয়েছিল তাও মাস দুয়েক হবে। তো তারপর থেকে দেখছি একটু বেশ বড় বড় লাগছে, বড় হলে বোঝা যায়। আর আমি কিন্তু মাথায় তেল কখনো নিজে দিই না, তোমরা সেটা দেখেছো। আমার ভালো লাগে না, আলসেমি লাগে। আর কেউ যদি মাথায় হাত দেয় খুব ভাল লাগে, ওই জন্য মা দিয়ে দেয়। এখন কবিতা এসছে, ও দিচ্ছে। আমাদের সোহিনী দিয়ে দেয়। মোটামুটি আমি ছাড়া কাউকে বললেই বাড়িতে সে দিয়ে দেয়। ঘরে বসে বসে মাথায় তেল নিচ্ছি আর ভাবছি ঠক ঠক আওয়াজ কোথা থেকে আসছে। পাশের বাড়ি কি কোনো কাজ হচ্ছে? বেরিয়ে দেখছি না, এ তো আমাদের বাপি করছে। তো ওর পাটা এসছে, ও ঢালাইয়ের পাটা ভাড়া দেয়, তো সেই কারণেই পাটাগুলো আজকে এসছে আর ও পেরেকগুলো ছাড়াচ্ছে। আর আমার কর্তা বলছে, দেখেছো আমাদের বাড়ি থেকেই আওয়াজ হচ্ছে। আর এ দেখো একটা হাস্যকর কাণ্ড, মানে ওকে সাইকেল ঘাড়ে নিয়েও যেতে হবে চা খেতে, যেতেই হবে। স্কুটিটা বের করতে পারবে না, ওই জন্য সাইকেলটা ঘাড়ে নিয়ে বের করছে। কি অবস্থা দেখেছো? আবার স্কুটিটা বের করতে পারলেও এই টাইমে দেখি সাইকেল নিয়েই যায়। আমাদের ভাত হজম করতে গেলে সময় লাগে, নয়তো অম্বল হলে গ্যাসের বড়ি লাগে। আর আমার কর্তার চায়ের দোকানে যেতে লাগে। মানে বন্ধুদের সাথে যতক্ষণ আলাপ গল্প না করে ওর পেটের ভাতটাও হজম হয় না। হ্যাঁ, তার জন্য গুছাতে হবে ব্যাগপত্র, এত তাড়াতাড়ি গুছালে হবে না। এখন অন্তত 1 মাস। কেন হবে না? কেন? আমি কাজ করতে যাবো। হ্যাঁ, থাকুক। এই কালকে তোমার চুলটা দেখে মনে হচ্ছিল কি যে মানে একদম কম কম, কিন্তু না, ঠিকই আছে, একটু উঠেছে। ওরা গিয়েছিল বাইরে একটু ঘুরতে গিয়ে এ দেখো কি কাণ্ড ঘটিয়েছে। দেখো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, সারপ্রাইজ। আচ্ছা বিদ্যুৎ, একটা জিনিস কিন্তু খুব মানে ম্যাচিং হয়ে গেল। সকালবেলা আমি যখন রান্না করছিলাম, উপর থেকে আমার গায়ে একটা মাকড়সা পড়েছিল। তুই বলছিলি না যে নতুন কিছু হবে, নতুন শাড়ি হয়েছে। আজকে সেটা হয়ে গেল। আমার এটা দেখে হঠাৎ মনে পড়লো। আমি তো আবার বলছিলাম যে গায়ে টিকটিকি বা এমনি মাকড়সা যদি পড়ে, আমাদের ওখানে লোক বলে লটারি কাট, আজকে প্রাইজ হবে বড়। এই যে এখন আমাদের টি টাইম। ওর বাবা ঢালতে গিয়ে আবার পড়ে যাবে না তো? স্পেশাল চা নে, এখান থেকে শুরু করি, বাঁ দিক থেকে। আর শুয়ে থাকা অবস্থায় তো দাদাকে এই চাটা খাইয়ে দে। চলো একটা জিনিস দেখা যাক, ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এই হেভি সিদ্ধ হয়েছে, তো ঠান্ডাও হয়ে গেছে, মানে আমি এটা ধরতে পারছি, এতটাই ভালো সিদ্ধ হয়েছে। সারাদিন কাঠের উনুনে বসানো ছিল সেই কারণে। তো এখন আমি আর কাঠের উনুন জ্বালবো না, এখন এই গ্যাসেই করব। জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলার ডাল হয়ে গেছে। আর এখানে একটু করে ভাত, তরকারি, রুটি সবকিছু আছে। রাত্রিটা এই দিয়ে হয়ে যাবে। রাত্রে আর ভাত টাত কিছু করলাম না, বিদ্যুৎ কবিতা খেতে চাইছে না। এ কবিতা, কটা ভাত খেও। হ্যাঁ, আরো পরে খেও। তো ওরা বিরিয়ানি খেয়েছে, সেই জন্য ওদের খিদে নেই, সন্ধ্যের পর খেয়েছে। আর হ্যাঁ, ঠিক আমার মতো, জানো, যাই খাও, মানে ও খেয়েছে হাফ, কবিতা অতটা খেতে পারে না, আর বিদ্যুৎ ফুল খেয়েছে। তো আমারই মতো ভাত না খেলে ঘুম হবে না, আমারও সেম তাই, দুটো ভাত খেতেই হবে যাই দিয়েই হোক। তো এখন বিছানাগুলো রেডি করব, ওরাও শুলো, আমি আস্তে আস্তে কথা বলছি একটু। তো এখন আমি ব্লগটা শেষ করছি না, এটা ভেবো না যে আমি ঢোকটা গিলে বলবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম, তা না। এখন সবে 8:30 বাজে, 10টা বাজুক তারপরে ভিডিওটা শেষ করব। এই যে কবিতা এখন খাচ্ছে অল্প করে ভাত, আর আমি এখন নিয়েছি একটা রুটি দেখবা ফুললে এই ওপরের এটাই হয়, বলো। দুপুরে স্নানের পর একটা সিঁদুরের টিপ পরেছি, দেখো সেই টিপটা কেমন আবঝা হয়ে গেছে, আঠার টিপ পরতে হতো তবে টিপটা ভালোভাবে থাকতো। তো কবিতা খেয়ে নিচ্ছে, আর আমরা এখন খাবো না, এখন 9:30 পৌনে 10টা মতো বাজে। তো আর একটুখানি পরে খাবো, খেয়ে তারপরে ঘুমাবো।
তাহলে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।